ফেসবুকের কিছু পরিচিত মুখের মধ্যে একটি মুখ রয়েছে সুনেরা তাসনিমের। সুনেরা তাসনিমের এই ছবিটি দেখে আমার মনে হয়েছিল যে এটি পেন্টিং করা যেতে পারে, তাই আমি দেরি না করে সেই ছবিটি নিয়ে একটি পেন্টিং শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার শুরু করে ফেলি। এখানে আমি নীল ব্যাকগ্রাউন্ডের উপর দুটি বর্ডার লাইনের মতন করেছি, একটা ডার্ক নীল এবং তার পর একটা অলিভ কালার ব্যবহার করে দুটি বর্ডার লাইনের মতন করে নিয়েছিলাম, যেটি অফ ক্যামেরায় করেছি। আর এখন আমি এখানে সুনেরা তাসনিমের একটি ছবি রয়েছে যেটি গালে হাত দিয়ে রয়েছে, তো সেইটা আমি ড্র করে নিয়েছি। তারপর আমি স্কিন কালার ব্যবহার করে স্কিনের কাজগুলো করে নিয়েছি, যেমন মুখ, গলা, হাত, দুই হাত, এক হাতের মোটামুটি পুরো অংশ দেখা যাচ্ছে আর এক হাতে অল্প একটু অংশ দেখা যাচ্ছে। তো এখানে যে ড্রেসটি পরে রয়েছে সেটি হচ্ছে ম্যাজেন্টা কালারের। তো ম্যাজেন্টা কালারের ড্রেসটি আমি নীলের উপর ফোটাতে গেলে খুব একটা ভালোভাবে ফুটতো না, সে কারণে আমি প্রথমে সাদা রঙ ব্যবহার করে নিয়েছি। তারপর আমি এখানে ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি। তো পুরো ড্রেসটি করার পর কিছুই বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। যাই হোক, আস্তে ধীরে আমি কাজটি ফুটে তোলার চেষ্টা করব। জানি না কতটুকু হচ্ছে বা হবে বা হয়েছে। আপনাদের যদি মনে হয় যে হয়েছে বা হয় নাই, সবই আমাকে জানাবেন। যাই হোক, এখন চলে যাচ্ছি সুনেরার চুলের দিকে। সুনেরার চুল করতে গিয়ে আমি বলতে গেলে কিছুটা বিপদেই পড়েছিলাম। চুলের কালারটুকু আমি আনতে পারছিলাম না। তো ফার্স্ট আমি এখানে একটা ব্রাউন কালার করেছি, ব্রাউন কালার করেই চুলের অংশটুকু করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি ডিটেলিংয়ের দিকে। এখানে আমি সুনেরা যেহেতু এখানে একটি চশমা পরে রয়েছে কালো কালারের, তাই আমি কালো কালারের চশমা, চোখ, ভ্রু, নাক এবং ঠোঁটের অংশ করে নিয়েছি। সেই সাথে জামার ডিটেলিংয়ের কাজ করছি। জামার অংশটুকু শুরুতে বোঝা যাচ্ছিল না, তাই এখানে আমি প্রথমেই জামার অংশটুকু আস্তে ধীরে করে নিয়েছি। যদিও আমার এখনও কাজ বাকি রয়েছে জামার দিকে, সেক্ষেত্রে আমি সেটা পরে করব। আগে পুরো কাজটুকু করে ফেলি। তারপর আমি এখানে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। পুরো ব্যাকগ্রাউন্ডে আমি সাদা রঙের ব্যবহার করব। সাদা রঙ ব্যবহার করে আমার পছন্দ মতন আমি ডিজাইন করছি। আমার যখন যেটি মনে হচ্ছে যে এই ডিজাইনটি হয়তো এখানে ফুটবে, ঠিক সেভাবে আমি কাজ করছি। আমি আপনারা হয়তো দেখে আসছেন, আমি বেশ কয়েক মাস যাবৎ এ ধরনের ডিজাইন করছি এবং আমার এ ধরনের ডিজাইন করতে ভালো লাগছে। আর আমি বরাবরের মতোই রিয়েলিস্টিক কাজ করি না, আমি অ্যাবস্ট্রাক্ট কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে আমি জাস্ট সুনেরার থিমটুকু নিয়েছি, অর্থাৎ সুনেরার ফিগারটুকু দেখে করার চেষ্টা করেছি, আর বাদ বাকি আমি আমার পছন্দ মতন করে ডিজাইন করছি। আর যেহেতু আমার এই টাইপের ডিজাইন করতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমি এই ধরনের ডিজাইন করছি। তো পুরো ব্যাকগ্রাউন্ডে আমি যখন সাদা রঙের ডিজাইন করছি, কিছুটা বলা যেতে পারে লম্বা লম্বা, কিছুটা আড়াআড়ি, তারপর কিছুটা পানির মতন, কিছুটা গোল গোল সূর্যের মতো, আবার কিছুটা আড়াআড়িভাবে ছোটো 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 করে ডিজাইনের মতন করে নিয়েছি। তো পুরো ব্যাকগ্রাউন্ডের চারপাশে আমি আবার সাদা রঙ ব্যবহার করেছি। আর হ্যাঁ, সুনেরা যেখানে রয়েছে তার চারপাশ দিয়ে আমি একটা সাদা বর্ডারের মতন করে নিয়েছিলাম। পুরো ব্যাকগ্রাউন্ডের চারপাশ দিয়ে আমি আরেকটি বর্ডারের মতন করে নিলাম এবং নীল যেই ডার্ক নীল কালারটুকু রয়েছে তার চারপাশ দিয়ে ছোটো ছোটো বলের মতন করে একটু ডিজাইনের মতন করে নিয়েছে। যাই হোক, যা পুরো ব্যাকগ্রাউন্ডটি তো হয়ে গেল। তার এখন ওই যে অলিভ কালার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার চারপাশ দিয়ে আমি কালো রঙ ব্যবহার করে আরেকটি বর্ডার লাইন করে নিচ্ছি। আমি সিগনেচার করে দিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কাজটি ফুটছে না, তাই আমি আবার ব্যাকগ্রাউন্ডে কালো রঙ ব্যবহার করেছি। সেই সাথে সোনারা ড্রেসে কিছু ডিজাইন ছিল, সেই ডিজাইনগুলো আমি পরে করব দেখে আরও করা হয় নাই। সেই ডিজাইনগুলোর কাজ আমি করে ফেললাম মোটামুটি, কিন্তু আমি বলা যেতে পারে কাজ কমপ্লিট করে ফেলেছি। আর ওই যে চুলের অংশগুলো আমি আরেকটু কাজ করেছি, সেখানে ডার্ক ব্রাউন কালার ব্যবহার করে আমি কমপ্লিট করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।